হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে একদিনের ঘটনা, রাস্তা দিয়ে যাচ্ছেন আর যখন একটি কবর সামনে আসলো, ওই কবরের সামনে গিয়ে বললেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উঠে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে ওই লোকটা জীবিত অবস্থায় দুনিয়ার মধ্যে এসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে উপস্থিত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মান ইসমুকা, তোমার নাম কি? ওই লোকটা বলেন আল্লাহর পয়গম্বর ঈসা, আমার নাম হলো সাম, আমি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমার বাবাও ছিল একজন নবী, আল্লাহ তাআলাও আমাকেও একজন নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দীর্ঘ সময় আমি ওই সাম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বললাম। অনেকক্ষণ কথা বলার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তুমি কি দুনিয়ার মধ্যে থাকতে চাও নাকি কবরের মধ্যে আবার যাইতে চাও, হযরতে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও ভাই ঈসা, আমি যদি দুনিয়ার মধ্যে আবার থাকি বা জীবন যাপন শুরু করি তাহলে কি আবার পুনরায় আমার নিকট হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে নাকি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও ভাই সাম, তোমার বাবা একজন অনেক বড় পয়গম্বর, তুমিও একজন অনেক বড় পয়গম্বর, যারা নবী, যারা রাসূল, যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের তো মৃত্যুর কোনো ভয় থাকতে পারে না, তাদের তো মৃত্যুর কোনো চিন্তা করতে পারে না। ও ভাই সাম, তোমার অন্তরের মধ্যে এত মৃত্যুর ভয় কেন? তুমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ভয় পাও কেন? এবার সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয় ও ভাই ঈসা, আজরাইল তো এখনো আপনার সঙ্গে সাক্ষাৎ করে নাই, যাদের কাছে আজরাইল একবার গেছে তারাই বলতে পারে আজরাইল কেমন জিনিস। ও ভাই ঈসা, আজ থেকে 500 বছর পূর্বে আমি সাম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা কবজ করেছিল, আজরাইল আমার কাছে এসেছিল, আজও পর্যন্ত কবরের মধ্যে শুয়ে শুয়ে আমি মৃত্যুর কষ্টটা অনুভব করি। এজন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা এই কথাটাই লক্ষ্য করে বলেন ও দুনিয়ার মানুষ, আমি এই দুনিয়াকে এমনে এমনে সৃষ্টি করি নাই, দুনিয়ার মধ্যে তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে বানানোর পর দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আর পুরা পৃথিবীর সমস্ত মাখলুককে আমি আল্লাহ তাআলা বানাইলাম তুমি মানুষের গোলামি করার জন্য। এজন্যই আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, পুরা পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, তোমরা মানুষ সব কিছু ধ্বংস হয়ে যাবা, কিন্তু একমাত্র আমি আল্লাহ, আমার কোনো ধ্বংস নাই, আমার কোনো মরণ নাই। তার কারণ হলো যিনি রব হবেন, যিনি প্রভু হবেন, যিনি ইলাহ হবেন, তার কোনো সময় মরণ হতে পারে না। বলেন ঠিক না বেঠিক? তিনি যদি মরে যায়, আল্লাহর যদি মরণ হয়, তাহলে দুনিয়া কিভাবে টিকে থাকবে? দুনিয়া কিভাবে এইভাবে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন এই রকম ভাবে থাকবে না। তার একটা উদাহরণ যদি আপনার আমার, একটা সংসারের মধ্যে যদি প্রথম গার্জিয়ান যিনি থাকে, ওই গার্জিয়ান যদি ছোট ছোট বাচ্চাদেরকে ছোট রেখে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন দেখবেন ওই ফ্যামিলির সন্তানগুলো সঠিকভাবে লেখাপড়া করতে পারে না, সঠিকভাবে ভালো মানুষ হইতে পারে না। তার কারণ হলো তার কোনো গার্জিয়ান নাই। কিন্তু আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন, আমাদের গার্জিয়ান হলেন একমাত্র আল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাল্লাহ যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু
ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে রব বলে বিশ্বাস করেছো, আমি আল্লাহ হলাম তাদের জন্য মাওলা, আমি আল্লাহ হলাম তাদের জন্য মনিব, আমি রব হলাম তাদের জন্য গার্জিয়ান। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর যারা কাফের, যারা বেঈমান, তাদের জন্য আমি আল্লাহ গার্জিয়ান হব না। কাল কিয়ামতের ময়দানে যারা ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, ওই সকল ঈমানদারদেরকে আমি আল্লাহ তাআলা দেখে দেখে তাদেরকে আমি বাছাই করে আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিব। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, মৃত্যু এমন একটা জিনিস, এই মরণ কার কখন চলে আসে কেউ বলতে পারে না। এই জন্যই নবীজি বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের উচিত হলো সব সময় মৃত্যুর কথা স্মরণ করা। বাবা, তুমি যদি 24 ঘন্টা মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে তোমার দ্বারা কোনোদিন গুনার কাজ হতে পারে না। বলেন ঠিক না বেঠিক? আপনার আমার যদি কবরের চিন্তা থাকে, আমার অন্তরের মধ্যে যদি জাহান্নামের ভয় থাকে, আমার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে আমার দ্বারা কোনোদিন গুনার কাজ করা সম্ভব নয়। তার কারণ হলো আমার সামনে জান্নাত হলো আসল ঠিকানা। যদি আমি গুনার কাজ করি, আমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে ওই জান্নাতে কখনো যাইতে পারবো না। বাদশাহ হারুনুর রশিদ অনেক বড় একজন বাদশাহ। হঠাৎ করে একদিন উনি সমস্ত উনার মন্ত্রী পরিষদকে একত্রিত করে সবার সামনে একটা প্রস্তাব পেশ করলেন। বাদশাহ হারুনুর রশিদ বলেন, ও আমার মন্ত্রী পরিষদ, তোমরা সকলেই এখানে উপস্থিত আছো, তোমাদের মধ্য থেকে এমন কে আছো যে বলতে পারবা আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? বাদশাহ হারুনুর রশিদ ছিলেন একজন বড় আল্লাহওয়ালা এবং বুজুর্গ মানুষ। তার ধন সম্পদ, টাকা পয়সা, কোনো জিনিসের অভাব ছিল না। তারপরও আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে এমন ভাবে ছিল, দুনিয়ার মানুষের মুখ থেকে শুধু এই কথাটাই জানতে চাইল, দুনিয়ার মানুষ তাকে জান্নাতি বলে নাকি জাহান্নামী বলে। দুনিয়ার মানুষ যদি তাকে জাহান্নামী বলতো, তাহলে বাদশাহ হারুনুর রশিদ বুঝতে পারতো আমার কার্যকলাপের দ্বারা জনগণ অসন্তুষ্ট, আমার ব্যবহারে জনগণ অসন্তুষ্ট হয়ে আছে, আমার কষ্ট, আমার কাজ দ্বারা, আমার কথা দ্বারা মানুষ কষ্ট পায়। এই জন্য সমস্ত মানুষের সামনে বাদশাহ হারুনুর রশিদ এই কথাটা যখন বলল, আমি জান্নাতি নাকি জাহান্নামী, তোমাদের মধ্যে এমন কে আছো একবার উত্তর দাও। সমস্ত মজলিস একদম চুপ হয়ে আছে, কেউ কোনো রকম কথা বলে না। হঠাৎ করে একজন 9 বছরের বালক, ছোট বাচ্চা, যার এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, ওই বাচ্চাটা দাঁড়াইয়া বলে, বাদশাহ আপনি জাহান্নামী নাকি জান্নাতি? ওই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেল, এত ছোট বাচ্চা, সে কিভাবে আবার আমি জান্নাতি নাকি জাহান্নামী এই কথাটা বলবে? বালক জবাব দেয়, বাদশাহ প্রথমে আমার আপনার নিকট কথা হলো, যিনি প্রশ্ন করে আর যিনি উত্তর দেয় তাদের মধ্যে বড় কে? বাদশাহ হারুনুর রশিদ বলেন, এ যুবক। বাদশাহ বলেন, এই বাচ্চা, তুমি হলে ছোট শিশু, কিন্তু তুমি যেহেতু আমার বাদশার প্রশ্নের উত্তর দিতে চাও, তাহলে তো তুমি এখন বড়। এবার বালকটা জবাব দেয়, বাদশাহ বেয়াদবি মাফ করবেন, আমি ছোট মানুষ, আমার বয়স মাত্র 9 বছর। আমি যদি বড় হয়ে থাকি, তাহলে আপনার ওই চেয়ারটা আমাকে দিতে হবে, যাতে করে আমি ওই চেয়ারের মধ্যে বৈশা সমস্ত মানুষের সামনে আপনার প্রশ্নের উত্তর দিতে পারি।
বাদশাহ হারুনুর রশিদ বলেন, উজির জলদি আসো, জলদি আসো, আমার চেয়ারটা খালি করে দিলাম, ওই বাচ্চাটাকে তুমি নিয়ে আসো, আমার চেয়ারের মধ্যে বসাইয়া দাও। আমি বাদশাহ হারুনুর রশিদ সমস্ত সাধারণ মানুষের সঙ্গে আমি নিচে চলে গেলাম। বাচ্চাটাকে চেয়ারের মধ্যে আনা হলো। আনার পর এবার বাদশাহ হারুনুর রশিদ কান্না করে আর চোখ দিয়ে পানি পড়ে, হাইরে আমার প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই। এই ছোট মাসুম বাচ্চাটা, যার নাকি 9 বছর বয়স, সে আমি বাদশাহ হারুনুর রশিদ প্রশ্নের উত্তর দিবে। সমস্ত মানুষ অপেক্ষমান, এই নাবালেগ বাচ্চাটা না জানি কি উত্তর দেয়। এবার ওই যুবকটা, ছোট বাচ্চাটা চেয়ারের মধ্যে বৈশা বাদশাহ হারুনুর রশিদকে লক্ষ্য করে বলে, বাদশাহ, যার ভিতরে কোরআনের ইলম আছে, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, আল্লাহ তাআলা তারে স্বয়ং এভাবেই সম্মানিত করে। বাদশাহ হারুনুর রশিদ বুঝতে পারে নাই। বাচ্চা এবার জবাব দেয়, বাদশাহ সাহেব, আমার মনে হয় আমার কথাটা আপনি বুঝতে পারেন নাই। তার কারণ হলো, আমার কথাটার ধরন হলো এইটা, আপনি একজন বাদশাহ হয়েও এখন নিচের মধ্যে বসে আছেন, আর আমি একটা ছোট বাচ্চা মানুষ, যে নাকি দুনিয়ার ভালো মন্দ জ্ঞান এখনো পর্যন্ত আমার মাথায় আসে নাই বোঝার মতো, কিন্তু আল্লাহ তাআলার কোরআন আমার ভিতরে থাকার কারণে এই চেয়ারের মধ্যে স্বয়ং আল্লাহ আমাকে বসায়া দিছে। এবার বাদশাহ হারুনুর রশিদ বলেন, ঠিক আছে বাবা, বললাম, তোমার কথাই মেনে নিলাম, এবার তুমি জবাব দাও, আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? এবার ওই শিশুটা জবাব দেয়, বাদশাহ হারুনুর রশিদ, বেয়াদবি মাফ করবেন, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করব, ওই কথাটার উত্তর দিবেন, তাহলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বাদশাহ হারুনুর রশিদ বলেন, ঠিক আছে বাবা, বলো তোমার কি প্রশ্ন? এবার এই শিশুটা প্রশ্ন করে, বাদশাহ হারুনুর রশিদ, আপনার রাজত্ব চলাকালে, আপনার ক্ষমতা থাকা অবস্থায় এমন কোনো সময় আপনার কাছে আসছিল নাকি যে আপনার কাছে সুন্দরী যুবতী নারী আসছিল, আপনি ইচ্ছা করলেই ওদের সাথে জিনা করতে পারতেন, আপনি যদি ইচ্ছা করতেন গো বাদশাহ, আপনি ওদের সাথে খারাপ কাজ করতে পারতেন, এমন কোনো সময় বা মুহূর্ত আপনার সামনে উপস্থিত হয়েছিল কিনা? বাদশাহ হারুনুর রশিদ এবার 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বাবারে, একবার 2 বার নয়, হাজার হাজার বার এমন সুযোগ আমার সামনে এসেছিল, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে আমি ওই গুনার কাজে লিপ্ত হই নাই। এই কথাটা শোনার পর সমস্ত মজলিসের মধ্যে এই ছোট নাবালেগ বাচ্চাটা উত্তর দিয়ে দিল, বাদশাহ, আপনি নিশ্চিন্তে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছে। বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেল, এই কথাটা তুমি কিভাবে বললা? এবার শিশু জবাব দেয়, ও বাদশাহ, এটা আমার কোনো কথা নয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে দুনিয়ার গুনাহ থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তাআলার সামনে তার উপতার দাঁড়াইতে হবে, কিয়ামতের ময়দানে তার হিসাব নিকাশ দিতে হবে। এই ভয়টা যার অন্তরের মধ্যে থাকবে, আর এই ভয় তার অন্তরের মধ্যে রাইখা দুনিয়ার গুনাহ যে ছেড়ে দিবে, গুনার কাজ করবে না, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন তার ঠিকানা হলো জান্নাত। ওই ছোট বাচ্চাটার পরিচয় কি এবার জানুন। একদম 9 বছরের বাচ্চা এত বড় প্রশ্নের উত্তর দিয়ে দিল। এই বাচ্চাটাই, তার নাম হলো, যাদেরকে আমরা ইমাম বলে বিশ্বাস করি, ইমাম বলে চিনি 4টা মাযহাব, তার মধ্যে একজন হলো হযরতে ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি। ওই ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি 9 বছর বয়সে বাদশাহ হারুনুর রশিদের প্রশ্নের উত্তর দিয়েছিল। এই জন্য ভাইয়ের আমার বলতেছিলাম,
মরণ এমন একটা জিনিস কার কখন চলে আসে কেউ বলতে পারে না। এই যে হতে পারে এখন আপনারা এখানে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, আল্লাহ না করুন এমন হতে পারে আগামীকাল সকালবেলা কার নামটা জানি মাইকের মধ্যে ঘোষণা হয়ে যায়। এই জন্যই নবী আমার বলেন, যদি কোনো আমার উম্মত সব সময় মৃত্যুর স্মরণ করে, সব সময় মৃত্যুকে সামনে রাইখা চলে, ওই উম্মতের দ্বারা কোনোদিন গুনাহ হবে না। আল্লাহর একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার অনেক বড় একজন পয়গম্বর ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি একদিন রাস্তা দিয়ে হঠাৎ করে যাচ্ছি কোথাও, হঠাৎ করে একটি কবরের পাশে গেলাম। ওই কবরের পাশে যাইয়া আমি গিয়ে বললাম কুম বিইذনিল্লাহ। যখন মক্কার মধ্যে যাই, হজ করার জন্য যায়, কিন্তু আবার দৌড়াইয়া ওই বাড়ির মধ্যে গেল, গিয়া বলতেছে, বোন রে, এমন এমন ঘটনা, এমন এমন অবস্থা হয়ে গেল, তোমার কোদালটা কবরের মধ্যে রাইখা বলে মাটি দিয়ে দিলাম, তোলার জন্য স্মরণ ছিল না, আমি তোমার আমানত রাখতে পারি নাই, ওয়াদা রাখতে পারি নাই। ও বোন, ওই কুদাল অনুযায়ী যে পরিমাণ টাকা দাম আসে তার চেয়েও দ্বিগুণ টাকা তোমার কাছে আমরা দিয়ে যাইতে চাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, হজ শেষ করার পর এই কাফেলা যখন আবার তাদের গ্রামের মধ্যে চলে গেল, তাদের এলাকার মধ্যে চলে গেল, যাওয়ার পর ওই যে লোকটা মারা গেল তার স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, এবং সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না, কোনো জিনিস গোপন করবা না, সত্য কথাটা আমাদেরকে বলে দাও। তোমার স্বামী আমাদের সঙ্গে হজ করার জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়েছিল, মরুভূমিতে যাওয়ার পর তোমার স্বামী মারা গেল, আমরা দাফন কাফন করলাম, এমন এমন ঘটনা ঘটলো। কোদালটা যখন বের করতে চাইলাম, তোমার স্বামীর কবরের মধ্যে তাকাইয়া দেখি জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। তোমার স্বামী এমন কি বদ আমল করেছে, তোমার স্বামী এমন কি খারাপ কাজ করতো, যে কাজের জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন কবরের মধ্যে লাগাইয়া দিল। এবার মহিলাটা কান্দে আর বলে, ভাইজান কি বলবো দুঃখের কথা, কি বলবো কষ্টের কথা। আমার স্বামী ছিল একজন ব্যবসায়ী, আমার স্বামী ব্যবসা করত, কিন্তু ব্যবসার সময় ভালো মালগুলো উপরের মধ্যে রাখতো আর খারাপ পচা মালগুলো নিচে রাখতো, রাইকা মানুষকে বুঝাইতো আমার দোকানের মধ্যে ভালো ভালো মাল আছে, কিন্তু ওই জনগণ তো যারা মাল কেনার জন্য আসতো সব কিছু তারা লক্ষ্য করতো না। আমার স্বামীকে অনেকবার বুঝাইলাম, স্বামী আমার এই ধোঁকাবাজির ব্যবসা করবেন না, মানুষের সঙ্গে ধোঁকাবাজি করবেন না, কেননা নবী বলে দিয়েছেন, মান গশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয়, যে ব্যক্তি মানুষের সঙ্গে প্রতারণা করে, সে আমি নবীর দলের অন্তর্ভুক্ত হতে পারে না। মুসলমান ভাই আমার, মহিলাটা বলে, ভাইজান আমার স্বামীকে বারবার বুঝাইলাম, প্রত্যেক দিন বুঝাইতাম, ধোঁকাবাজির ব্যবসা করবা না, মানুষের সঙ্গে প্রতারণা করবা না, যদি এই রকম করো আল্লাহ তাআলা কিন্তু তোমাকে কঠোরভাবে পাকড়াও করবেন। আমার স্বামী জবাব দেয়, স্ত্রী গো, যদি দুনিয়ার মধ্যে মাল কামানো যায়, যদি দুনিয়ার মধ্যে টাকা কামানোর ইচ্ছা থাকে, তাহলে এই 2 নাম্বারই করেই টাকা কামাইতে হবে। হালালভাবে টাকা কামাইয়া বড় লোক হওয়া যাবে না, ধনী হওয়া যাবে না, 3 বেলা ভালো ভালো খাবার খাওয়া যাবে না। এবার মহিলা জবাব দেয়, স্বামী প্রয়োজনে সারাদিনে 1 বেলা খাবো, প্রয়োজনে উপবাস থাকবো, প্রয়োজনে না খেয়ে থাকবো, তারপরও হারাম উপার্জন কইরো না, হারাম টাকা উপার্জন করিয়া আমাদের ঘরের মধ্যে জিনিসপত্র আইনো না। স্বামী আমার কথা শুনে নাই। ও ভাই, আমার স্বামীর কবরের মধ্যে আযাব হইব না তো কার কবরের মধ্যে আযাব হইব? এই জন্য ভাইয়ের আমার বলতেছিলাম, জালালউদ্দিন সুয়ুতি বলেন, বাস্তব ঘটনা, বাস্তব প্রমাণ, দুনিয়ার মধ্যে যদি 2 নাম্বারি করে টাকা পয়সা উপার্জন করা যায়, দুনিয়ার মধ্যে হয়তো আপনার ক্ষমতার দাপটে কেউ কিছু বলবে না, কিন্তু পরকালে মুক্তি পাওয়ার আশা আছে ভাই, সেখানে দাপট চলবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আখেরাতের ভয়, কবরের ভয়, এই 2টা জিনিস চিন্তা করে আল্লাহর জান্নাতকে সামনে রেখে যদি আমরা দুনিয়াতে জীবন যাপন করি, তাহলে আমাদের দ্বারা কোনোদিন গুনার কাজ হবে
না। কিন্তু আজকে আমরা দুনিয়াকে আঁকড়ে ধরেছি, দুনিয়ার লোভ লালসা আমাদের অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে, যার জন্য আমরা আখেরাতকে ভুলে গিয়েছি। অথচ আমাদের আখেরাতেই হলো আসল ঠিকানা, ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম যেটা আছে প্রথম থেকে আখেরাত উত্তম, প্রথম থেকে আখেরাত উত্তম, মানে দুনিয়া থেকে আখেরাত উত্তম। এই জন্য ভাইয়ের আমার বলতেছি, আমরা এই দুনিয়ার মধ্যে অল্প কিছুদিন আছি, নাকি 100-150 বছর বাঁচবো? অল্প 60-70 বছরের হায়াত, এই হায়াতের জিন্দিগি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আল্লাহর কোরআন বুঝে, রাসূলের হাদিস বুঝে আমরা আমল করতে পারি এবং মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি, সেই তৌফিকটুকু দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালাম, আল্লাহ তাআলা থেকে এমন একটা বৈশিষ্ট্য দান করেছিলেন, কোন কবরের পাশে গিয়ে যদি আল্লাহ তাআলার নাম নিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার নামে তুমি কবর থেকে উঠে আসো, তাহলে ওই লাশটা জীবিত হয়ে তার সামনে চলে আসতো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এইভাবে একদিনের ঘটনা, রাস্তা দিয়ে যাচ্ছেন, আর যখন একটি কবর সামনে আসলো, ওই কবরের সামনে গিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উঠে যাও। সঙ্গে সঙ্গে কবর থেকে ওই লোকটা জীবিত অবস্থায় দুনিয়ার মধ্যে এসে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে এসে উপস্থিত। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন মান ইসমুকা, তোমার নাম কি? ওই লোকটা বলেন আল্লাহর পয়গম্বর ঈসা, আমার নাম হলো সাম, আমি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান, আমার বাবাও ছিল একজন নবী, আল্লাহ তাআলাও আমাকেও একজন নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন দীর্ঘ সময় আমি ওই সাম আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে কথা বললাম, অনেকক্ষণ কথা বলার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বললেন তুমি কি দুনিয়ার মধ্যে থাকতে চাও নাকি কবরের মধ্যে আবার যাইতে চাও, হযরতে সাম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ও ভাই ঈসা, আমি যদি দুনিয়ার মধ্যে আবার থাকি বা জীবন যাপন শুরু করি, তাহলে কি আবার পুনরায় আমার নিকট হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসবে নাকি? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ও ভাই সাম, তোমার বাবা একজন অনেক বড় পয়গম্বর, তুমিও একজন অনেক বড় পয়গম্বর, যারা নবী, যারা রাসূল, যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাদের তো মৃত্যুর কোনো ভয় থাকতে পারে না, তাদের তো মৃত্যুর কোনো চিন্তা করতে পারে না। ও ভাই সাম, তোমার অন্তরের মধ্যে এত মৃত্যুর ভয় কেন? তুমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে এত ভয় পাও কেন? এবার সাম আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দেয় ও ভাই ঈসা, আজরাইল তো এখনো আপনার সঙ্গে সাক্ষাৎ করে নাই, যাদের কাছে আজরাইল একবার গেছে তারাই বলতে পারে আজরাইল কেমন জিনিস। ও ভাই ঈসা, আজ থেকে 500 বছর পূর্বে আমি সাম আলাইহিস সালাতু ওয়াসসালামের রূহটা কবজ করেছিল, আজরাইল আমার কাছে এসেছিল, আজও পর্যন্ত কবরের মধ্যে শুয়ে শুয়ে আমি মৃত্যুর কষ্টটা অনুভব করি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ, একজন বুজুর্গ বনী ইসরাইলের মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রশ্ন করলেন ও আল্লাহর পয়গম্বর মূসা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আপনার রূহটা কবজ করেছিল আপনার কি কষ্ট হয়েছিল নাকি? কেননা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ থেকে কেউ বাঁচতে পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই বনী ইসরাইলের বুজুর্গ ব্যক্তিকে জবাব দেয়, এ দুনিয়ার বুজুর্গ ব্যক্তি, আমি আল্লাহর পয়গম্বর হলাম একজন মূসা,
আমার রূহটা যখন আজরাইল কবজ করেছিল, আমি মূসার কাছে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, দুনিয়ার মধ্যে অনেকগুলো বিষাক্ত কাঁটা আমার প্রত্যেকটা শরীরের রোগের মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া অনেকগুলো মানুষ একসাথে ধরে টান মারলে যেমন কষ্ট হয়, এর চেয়েও আমি মূসার রূহ কবজ করা বেশি কষ্ট হয়েছিল। এই জন্য ভাইয়ের আমার, মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, এই মৃত্যু থেকে কেউ লুকায়িত হতে পারবে না। আইনাল্লাযীনা ইয়াঈশুনা ফী বুরুজিম মুশাইয়াদা, দুনিয়ার মধ্যে যত বালাখানা, যত অট্টালিকা, যত বড় বড় ভবনের মধ্যেই তুমি লুকায়িত থাকো না কেন, আজরাইল নামক জিনিসটা, আজরাইল নামক ফেরেশতা, মৃত্যু নামক জিনিসটা তোমাকে খুঁজে খুঁজে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসবে। এই জন্যই কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কবি বলেন, মানুষ রে, প্রত্যেকটা মানুষ ওই 3.5 ঘাত মাটি, ওই কবর নামক জায়গার মধ্যে যাইতে হবে। কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না। ওই মৃত্যু নামক স্বাদ প্রত্যেকটা মানুষের কাছে এসে ধরা দিবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, সব সময় মৃত্যুকে স্মরণ করা, 24টা ঘন্টায় সব হালতে আল্লাহ তাআলার স্মরণ অন্তরের মধ্যে রাখা, জাহান্নামের ভয় মনের মধ্যে রাখা, জান্নাতের আশা মনের মধ্যে রাখা, এইগুলো মনের ভিতরে রাখা যদি চলতে পারি, তাহলে আপনার আমার দ্বারা দুনিয়ার মধ্যে হারাম কাজ হবে না, আপনার আমার দ্বারা সুদী কারবার হবে না, আপনার আমার দ্বারা ঘুষের কারবার হবে না, আপনার আমার দ্বারা অন্যের মাল ঠকানো কখনো সম্ভব হবে না। তার কারণ হলো আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় বিদ্যমান আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি একদিন এক বস্তির পাশ দিয়ে যাচ্ছিলাম, যাইতে যাইতে হঠাৎ করে তাকাইয়া দেখি পুরা বস্তিটা ধ্বংস হয়ে গিয়েছে। আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলাম, হয়তোবা এই বস্তিটা আল্লাহর নাফরমানি করেছিল, যার কারণে আল্লাহ তাআলা আকাশের আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তার বাস্তবতা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য আমি ওই বস্তিবাসীদের মধ্য থেকে আমি ডাক দিলাম একজনকে, কুম্বি ইদনিল্লাহ বলে। ওইটা না বলে আমি বললাম, হে বস্তিওয়ালা, তোমাদের এই অবস্থা কেন? তোমরা কি করতে যার কারণে তোমাদের এই অবস্থা হয়েছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর ঈসা, আমরা এই বস্তির অধিবাসী, আমরা এখানেই বসবাস করতাম, কিন্তু আল্লাহ তাআলার আসমানি গজব দিয়ে আমাদের পুরা বস্তিটাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের পুরা গোষ্ঠীটাকে ধ্বংস করে দিয়েছে, যার জন্য আজকে আমাদের এই অবস্থা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের কি অপরাধ ছিল, কি গুনাহ করেছ, কি কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছেন? ওই লোকটা এবার জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমাদের মধ্যে 2টা গুনাহ ছিল, 2টা জিনিস ছিল, এই 2 জিনিস থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের কি কি 2টা জিনিস, কোন 2টা অপরাধের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছেন? এবার ওই নিচ থেকে আওয়াজ আসলো, ও ঈসা, 1 নাম্বার অপরাধ হলো আমাদের সম্পর্ক ছিল তাগুদের সাথে, 2 নাম্বার হলো দুনিয়ার মহব্বতকে আমরা আঁকড়ে ধরেছিলাম, দুনিয়ার লোভ লালসাকে আমরা আঁকড়ে ধরেছিলাম, আর আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামকে পিছনে ফেলে দিয়েছিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাগুত মানে কি? তাগুত দ্বারা উদ্দেশ্য কি? ওই জবাব দেয়, তাগুত দ্বারা উদ্দেশ্য হলো আমরা খারাপ মানুষের সঙ্গে উঠা বসা করতাম, খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক রাখতাম, খারাপ মানুষদের সঙ্গে
দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করতাম, যার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা করেছেন। আমরা এখন হাউই নামক একটা জায়গা, ওই জায়গার মধ্যে আমরা অবস্থান করতেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই জায়গাটা কি? এই জায়গার দ্বারা উদ্দেশ্য কি? এবার ওই লোকটা জবাব দেয়, ওই জায়গার দ্বারা উদ্দেশ্য হলো সিজ্জিন। ঈসা নবী বলেন, সিজ্জিন মানে কি? এবার জবাব দেয়, সিজ্জিন হলো এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে শুধু আগুন আর আগুন, আগুনের আংরা দিয়ে আমাদেরকে মুখ বন্ধ করে রেখেছে। আমাদের প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে আল্লাহ তাআলা আগুন দিয়া মোহর মাইরা দিছে, যার জন্য কোনো কথা কেউ বলতে পারে না। ঈসা নবী বলেন, তাহলে তুমি কিভাবে কথা বলতেছো? এবার এই লোকটা জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর ঈসা, একমাত্র আমি, যাকে আল্লাহ তাআলা সব জায়গায় আগুন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ তাআলা আমার জবানের মধ্যে আগুন দেয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সবাইকে আগুন দিয়েছে, কিন্তু তোমাকে আগুন দেয় নাই, তার কারণ কি? ওই লোকটা জবাব দেয়, ও পয়গম্বর ঈসা, যদিও আমি ওই তাগুত মানে খারাপ মানুষদের সাথে সম্পর্ক ছিল, কিন্তু তাদের সাথে আমি বেশি উঠা বসা করতাম না, তাদের সাথে বেশি চলাফেরা করতাম না, তাদের আদর্শ অনুযায়ী আমি চলাফেরা করতাম না, যার জন্য আল্লাহ তাআলা তার এই এত বড় আগুনের আযাব থেকে শুধু আমার জবানটাকে খুলে রাখছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুই নাম্বারটা কি? ওই লোকটা জবাব দেয়, দুই নাম্বার অপরাধ হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার সম্পদকে আমরা আঁকড়ে ধরে রেখেছিলাম, আল্লাহ তাআলার বিধি বিধান, আল্লাহ তাআলার হুকুম মাহকামকে আমরা পিছনে ফেলে দিয়েছিলাম। যখন দুনিয়ার মধ্যে আমাদের সম্পদ আমাদের হাতের মধ্যে আসতো, আমরা এই মহল্লাবাসী এত আনন্দিত হতাম, এত খুশি হইতাম। যখন আমাদের থেকে সম্পদ আবার কোনো সময় চলে যাইতো, আমরা পুরা বস্তিবাসী নারাজ হয়ে যাইতাম, মন খারাপ করতাম। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ঈসা পয়গম্বর বলেন, তোমাদের আযাবটা এইরকম কিভাবে হলো? এই লোকটা জবাব দেয়, ঈসা পয়গম্বর, যখন আমরা রাতের বেলা ঘুমাইলাম, পুরা বস্তিবাসী রাত্রে ঘুমাইলাম খাওয়া দাওয়া করে, কিন্তু সকালবেলায় দেখতে পেলাম আমরা দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ তাআলা আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وكونوا مع الصادقين। এক জামানা সহবতে বা আউলিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া, বেতরাজ সদ সালে তোআত বেরিয়া, আই বেরাদর দূরে বাসাজ ইয়ারে বদ বদ তোর বুয়াদাজ, মারে বদ তন হাতুরা বর জাজনাদ, ইয়ারে বদ পর জানে ইমানত জানাদ, সোহবতে সম লে তোরা সোলেহ কুনাদ, সোহবতে সম লেহ তোরা সোলেহ কুনাদ, সোহবতে তোলেহ তোরা তোলেহ কুনাদ। বলেন আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যদি সুসম্পর্ক রাখতে চাও, তাহলে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখো। যদি মোহব্বত সৃষ্টি করতে হয়, তাহলে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের সাথে সম্পর্ক স্থাপন করো, নামাজি ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করো, রোজাদার ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করো। হতে পারে আল্লাহ তাআলা ওই নেককার ব্যক্তির সাথে সম্পর্ক রাখার কারণে কিয়ামতের ময়দানে তোমাকে নাজাতের উসিলা হিসাবে কবুল করে নিবেন। এজন্য মুসলমান ভাইরা আমার, মৃত্যুর কথা বলতেছিলাম, মৃত্যু কখন কার চলে আসে কেউ বলতে পারে না।
আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার মধ্যে কারা আমল করবে আর কারা পাপ কাজ করবে, এই দুইটা জিনিস কারা কারা করবে, এই দুইটা জিনিস পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াত এবং মৃত্যু দুইটা জিনিসকে সৃষ্টি করেছি। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, মরণ এমন একটা জিনিস, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এই মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো মানুষের রূহ কবজ করার জন্য আসে, রূহটা যখন তার এই পর্যন্ত, গলা পর্যন্ত চলে আসে, নবীজি সাহাবাই কেরামদেরকে বলেন, ও আমার সাহাবা, ওই সময় যদি ওই যে লোকটার রূহ কবজ করবে, তার মুখের মধ্যে পুরা পৃথিবীর যত সাগর নদী নালা আছে, পুরা সাগর নদী নালার পানিও যদি তার মুখের মধ্যে ডালা হয়, তারপরও ওই লোকের পানির পিপাসা দূর হবে না। মৃত্যু কেমন একটা জিনিস, যাকে আইসা আজরাইল ধরবে, আহা বলবে, আমার টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে তুমি নিয়ে যাও, তারপরও আমাকে তুমি ছেড়ে দাও। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে ছাড়বে না। যখনই হুকুম হয়ে যাবে, এক সেকেন্ডও এদিক সেদিক হবে না। যে সময় নির্ধারিত আপনার আমার জন্য, ওই সময় আজরাইল ধরে ফেলবে। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আদরের স্ত্রী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন ঘরের মধ্যে গিয়ে দেখলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বললাম, আম্মা জান, আপনি এত কষ্ট করে ছোট বাচ্চাদের মতো এমন করে কেন কান্না করতেছেন? আম্মা জান আয়েশা বলেন, আব্বাস রে, আমি আয়েশার ভিতরে আখিরাতের ভয় চলে আসছে, মৃত্যুর ভয় চলে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের স্ত্রী ছিলেন আপনি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের কন্যা ছিলেন আপনি। আপনার আখিরাতের ভয় কেন? আল্লাহ তাআলা তো আপনাকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথা বলার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আব্বাস, এই কথা আমি বিশ্বাস করি না। কেননা কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে ঘোষণা দেন, ও আয়েশা, দুনিয়ার মধ্যে তুমি যত আমল করেছো, একটা আমলও আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, সেদিন আমি আয়েশা কার কাছে যাব? সেদিন আমি আয়েশা একটা নেকির জন্য কার কাছে দৌড়াদৌড়ি করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন, তাহলে আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত।
আব্বাস রে, দুনিয়ার মধ্যে বুদ্ধিমান, দুনিয়ার মধ্যে জ্ঞানী ব্যক্তি তারাই যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় পরকালের চিন্তা করে, কবরের সামানা জোগাড় করে, ওই কবরের আসবাবপত্র জোগাড় করে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তারাই হলো প্রকৃত পক্ষে বুদ্ধিজীবী, তারাই হলো প্রকৃত পক্ষে জ্ঞানী। একজন আল্লাহর ওলি বুজুর্গ যার নাম হলো বাহলুল, হজরতে বাহলুল রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বিকালবেলা, হঠাৎ করে যখন একটা খেলার মাঠের মধ্যে গেলাম, ওই খেলার মাঠে গিয়ে দেখি অনেকগুলো বাচ্চা খেলাধুলা করতেছে, কিন্তু একটা যুবক ছোট বাচ্চা 8, 9 বা 10 বছর বয়স, ওই ছেলেটা খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করে নাই, সে রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে। বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি মনে মনে ভাবলাম, আমি মনে মনে চিন্তা করলাম, হতে পারে এই শিশুটাকে খেলার মধ্যে নেয় নাই অন্যান্য শিশুগুলো, যার জন্য বাচ্চাটা কান্না করতেছে। বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, এ বাচ্চা, এ শিশু, আয়, আমি তোমাকে একটা বল কিনে দিব, খেলার জিনিস কিনে দিব, তারপরেও তুমি কান্না বন্ধ করো। এবার শিশুটা উত্তর দেয়, এ বাহলুল, আমি কিন্তু বলের জন্য কান্না করি না, আমি খেলায় অংশগ্রহণ করার জন্য কান্না করি না। বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, বাবা, তাহলে তুমি কেন কান্না করো? এই ছোট মানুষ, তোমার তো এখনো পুরা ওই বয়সটা হয় নাই, তোমার মা বাবা কোথায়? বলে, আমার আব্বা আম্মা বাড়ির মধ্যে। তাহলে তুমি রাস্তার মধ্যে কেন কান্নাকাটি করতেছ? এবার শিশুটা জবাব দেয়, বালুল, আমি কান্না করি আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে। বলেন আল্লাহু আকবার। এই ছোট একটা শিশু, তার অন্তরের মধ্যেও আল্লাহ তাআলার ভয়, আখিরাতের ভয়, পরকালের ভয়। বাহলুল রহমতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে বলেন, শিশুরে, এই বয়সে তোমার ভিতরে আখিরাতের ভয় কেমন করে আসলো? তুমি তো এখনো পরিপূর্ণ বালেগ হও নাই। কারণ আমরা জানি, একটা ছেলে অথবা মেয়ে হোক, যখন সে প্রাপ্ত বয়স্কের মধ্যে উপনীত হয়ে যায়, ওই সময় থেকে তার আমল নামার মধ্যে নেক আমল এবং বদ আমল লেখা হয়, ঠিক না বেঠিক? এর আগে কি থাকে? ওদেরকে আমরা মাসুম বলি, তাই না? এবার বাহলুল রহমতুল্লাহি আলাইহি ওই শিশুটিকে ওই কথাই বলে, কিন্তু ওই কিশোর তো তার কান্না বন্ধ করে না। বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, ওকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে বুঝতে চেষ্টা করে না। কিন্তু বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, এই ছোট কিশোরটা আমাকে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই কিশোরটা এবার জবাব দেয়, এ বাহলুল, আমি শুনেছি আল্লাহ তাআলা নাকি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন, আগুনটাকে জ্বালাইবেন আল্লাহ তাআলার গুনাহগার বান্দা এবং পাথর দিয়ে। আমি আমার মাকে দেখেছি, আমার মা যখন সকালবেলায় এবং বিকাল বেলায় রান্না করতে যায়, চুলার মধ্যে যখন সর্বপ্রথম আগুনটা জ্বালানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে, আমি তাকাইয়া দেখি আমার মা ছোট ছোট লাকড়িগুলো দিয়ে প্রথমে আগুনটা জ্বালায়, তারপর বড় বড় লাকড়িগুলো চুলার মধ্যে দেয়। আমি আমার মায়ের দিকে তাকাইয়া চিন্তা করে দেখলাম, হতে পারে আল্লাহ তাআলা ওই জাহান্নামের মধ্যে প্রথমে ছোট ছোট যারা আছে বাচ্চা, ওই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে প্রথমে আগুন জ্বালাইবে, তারপর বড় বড় মানুষদেরকে দিয়ে আগুন জ্বালাইবে। এই ভয়ে আমি কান্না করি, আমি কি জাহান্নামের আগুন জ্বালানোর লাকড়ির মতো হয়ে যাই কিনা? বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, এই কিশোরের উত্তর শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম, এই কিশোরের প্রশ্নের উত্তর শুনে আমি হতবাগা হয়ে গেলাম। হাইরে, এই ভয়টা তো আমি বাহলুলের মধ্যেও নাই, কিন্তু ছোট একটা বাচ্চা যার নাকি এখনো পুরা বালেগ হওয়ার বয়স হয় নাই,
তার ভিতরে আল্লাহ তাআলার আখিরাতের ভয় কেমন করে সৃষ্টি হয়ে গেল। আখিরাতের ভয়, এই আখিরাতের ভয় যদি মানুষের মধ্যে থাকে তাহলে কোনো দিন গুনাহ করা মন চাইবে না।